কি করছো মাম্মা তুমি? এত ফুল লাগিয়েছো কেন? মাথায় ফুল, তারপরে কানে ফুল, এইটা একটা হেয়ার ব্যান্ড এত ফুল লাগিয়েছো কেন তুমি? আমি লাগিয়েছি বাবা। জামাতেও ফুল। হ্যালো ফ্রেন্ড, তো এখন বাজে রাত 9:20। কি হয়েছে? রাত 9:20। আমার মেয়ে এখন এই জায়গা সেজে গুজে এখন আরে কি সব বলছো? জায়গায় ফুল, সব জায়গায় ফুল দিয়েছে, যে মাথায় ফুল, কানে ফুল দিয়ে এখন খেলা খেলতে। ওই তো যে না বেরলি। আজকে সানডেতে কেমন কাটলো তোমাদের সবাই কমেন্ট করে জানিও। সবার সানডে দিনটা কেমন কাটলো? আজকে তো সারা দিন বৃষ্টি, সকাল ভোর থেকে যে শুরু হয়েছে, ভোর থেকে না, সকাল 7টা থেকে মনে হয় শুরু হয়েছে, সকাল 7টা থেকে শুরু হয়েছে, সারা দিন বৃষ্টি গেল। ভাবলাম যে আজকে স্ট্যান্ডে যাবো, যাওয়া হলো না। মেয়ে বায়না করছিল খুব, তো দেখি কালকে বলছে ও যাবে। কালকে যদি বৃষ্টি না হয় তো ভালো। কালকে তো রাখি পূর্ণিমা, খুবই ভালো দিন। আমাদের আর ভালো দিন, সবই একই দিন, বোরিং। তো আজকে করেছিলাম ভাত আর মাংস রান্না করেছিলাম। তো ফ্রেন্ড দেখো, থালা নিয়ে চলে এসেছি। এখানে দেখো ফুচকা, ফুচকা আনলো এইমাত্র মেয়ে। তো ফুচকা খাবে বলছিল, ফুচকা খেতে যাচ্ছিল। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার জন্য একটু নিয়ে আয়। খেতে ইচ্ছা করছিল না, তাও বললাম যে নিয়ে আয়। তো আমার ফুচকা জানো তো, ওই সাদা সাদা ফুচকাগুলোই, মানে জল ছাড়া আলু ছাড়া ওগুলো ভাল লাগে শুকনো শুকনো খেতে। তো আমার মেয়ে এত ঝাল খায়, আলুটা এত ঝাল অবস্থায় নিয়ে এসছে, ঝাল দিয়ে মাখিয়ে নিয়ে এসছে, মানে ফুচকা আমি ঝাল দিয়ে খেতেই পারলাম না, মানে ওই তোর আলু দিয়ে। আর এই দেখো এখানে জল ঢালছি, ফুচকার জল, পুরো ব্ল্যাক কালার, তেঁতুলগোলা জল। জলটা অতটা টেস্ট না কোনো কিছু, একদম ভাল লাগে না জলটা খেতে। জলে মনে হয় সেরকম মশলাই দেয় না ঠিকঠাকভাবে। আর বাড়িতে ফুচকা আনলে 2টো করে কম দেয়, কেন জানি না। সবাই বেশি দেয় 1টা করে, আর লোকটা 2টো করে কম দেয়। এত মানে বাজে লোকটা। তো এখানে তো ওই লোকটাই বসে সামনে, আর অন্য কেউ বসে না। আর একজন আছে অনেকটা দূরে বসে, তো মাঝে মাঝে বসেও না, আবার বসে। তো ওর উপর ভরসা করে মেয়ে যায়নি ওইদিকে। তো কাছে ভালোও করে, এদিকে একটুখানি কমও দেয় আনলে। আর দেখো এই দেখো, আমি থাম্বনেলের জন্য একটু ফটো নিয়ে নিচ্ছি, দেখি থাম্বনেলটা কীভাবে বসে। কারণ আলাদা করে ফটো আর নিই না, কারণ ধরার কেউ নেই ফোন, তার জন্য। আর এখন তো এই দেখো থালায় আলু নিয়ে নিয়েছি, আলু দাও ফুচকা শুধু শুধুই খাচ্ছি, কারণ আলুটা এত ঝাল দিয়ে নিয়ে এসছে মেয়ে, মানে মুখে দেওয়া যাচ্ছে না, এত ঝাল। ও এত ঝাল খায় আলুতে, মানে তরকারিতেও খুব ঝাল খায়। তোমরা মুখে দিতে পারবে না একটুখানি যদি ওর ঝালের, যদি আলু এই ফুচকার আলুর যদি ঝাল খাও, এত পরিমাণে ঝাল দেয় পুরো কান থেকে আগুন বেরাবে। তো তাও আমি দেখো 2টো কষ্ট মষ্ট করে তাও এই যে খাচ্ছি জল দিয়ে। জলটাও খুব বাজে হয়েছে, কি আর বলবো, বলার কিছু নেই। আর এখন বাজে তোমার রাত 7:30। এখন 7:30টার সময় এখন ফুচকা খাচ্ছি। আর আর আমার বর গেছে কলকাতায় টিভি করতে, তো এখনো আসেনি, সেই 12টা নাগাদ গেছে। জানি না কখন আসবে, বললো, ফোন করেছিলাম, বললো যে দেরি হবে আসতে। তো তার জন্য। আর আমার ছোটো মেয়ে তো আজকে রাখি পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমায় বাইরে বাইরেই মানে এর সাথে মানে ঘুরে বেড়াচ্ছে। কি বলবো, বাইরেটাই বেশি থাকে, পড়াশোনাও সব ভুলে যাচ্ছে, কিছু কি করব নিজেও বুঝতে পারছি না। নিজেও ডিপ্রেশনে আছি, বাচ্চাদেরও মানে একটা কথা বললে শোনে না, কোনো কথা বললেই ঝাঁঝি মারে, ভাল লাগছে না আর। আর এখানে দেখো কি করব কি করব, ভাল লাগছে না। দিনের বেলা এত কাজ থাকে, দিনের বেলা কাজকর্ম শেষ করে তারপরে একটু ঘুমাই। আর এখানে দেখো আজকে রাখি পূর্ণিমায় এই 2টো এক্সট্রা বেশি হয়ে গেছে। মনে হয় দুজনকে কেউ দেয়নি, কালকে হয়তো দিয়ে দেবে, জানি না। আর রাখি পূর্ণিমা তো এখন, আগে একদিন ছিল, এখন তো 1 সপ্তাহ ধরে রাখি পূর্ণিমা, সব রাখি পালন করে 1 সপ্তাহ ধরে। তো যুগটাও বদলাচ্ছে, তার সাথে সাথে সব কিছুই বদলাচ্ছে বন্ধুরা।
তো ওই যে রেখে দিয়েছি, আমার মেয়ে কালকে স্কুল নিয়ে যাবে হয়তো, তাই জন্য থাক। অনেক রাখি এনেছিল, জানি না কি করেছে। তো ওদেরও পরিয়েছে, একবার খুলছে একবার পড়ছে, এই করছে ওরা। আর এখানে দেখো এত সুন্দর ফুলটা, আমার ছোট মেয়ে পুরো ফুলটাকে ছিঁড়ে মিড়ে নষ্ট করে দিয়েছে। খুব সুন্দর ছিল ফুলটা বন্ধুরা, আরও অনেকগুলো পাতা ছিল কিন্তু সব খুলে রেখে দিয়েছে। তো ওটাকে আমি আবার লাগিয়ে ঠিক করছি ফুলটাকে। খুব সুন্দর দেখতে, একটা বিয়ে বাড়ি ছিল তো ওই বিয়ে বাড়ির থেকে ও নিয়ে এসেছিল। এটা হচ্ছে ওই কিসের বলবো, একটা পাতলা সেই কাপড়ের যে ফুলগুলো হয় না, কাপড় টাইপের, ওগুলো দেখো পিঙ্ক কালার, খুব সুন্দর ছিল ফুলটা। মেয়েটা মানে ছোট মেয়েটাই নিয়ে এসেছিল, ও আবার নিয়ে এসে কী সব করছিল। আমি দেখো কানে গোজার চেষ্টা করছি, কিছুতেই লাগছে না, তা আবার রেখে দিলাম। মানে ঘরে বসে কি করব, মানে ডিপ্রেশন লাগছে, তার মধ্যে আবার এখন নেল পালিশ নিলাম। তো আমার মেয়ে মনে হয় আজকে নেল পালিশ পরেছিল, তাই নেল পালিশটা শোকেসে রেখে দিয়েছে, কারণ লুকিয়ে রাখে, নেল পালিশও লুকিয়ে রাখে। নেল পালিশ নিয়ে আসে ওই পরে, আমি তো পরিই না বলতে গেলে। তো এখন দেখো কি করব, সামনের উপর দেখতে পেয়ে গেলাম, তো তার জন্য এই যে নেল পালিশটা পরে নিচ্ছি। পরতে ইচ্ছা করে না, তাও পরছি। আর পিঙ্ক কালার নেল পালিশ আমার অতটাও পছন্দ না। পিঙ্ক কালার আমার বেশিটা ভালো লাগে স্কিন কালার নেল পালিশ, আর হোয়াইট কালার বেশ কি সুন্দর চিকচিক চিকচিক করে, ওগুলো আমার বেশি ভালো লাগে পরতে। আর আমার নেল পালিশ আজকে পরবো, কালকে উঠে যাবে, কারণ বাসন টাসন মাজতে হয়। বাসন মাজে হাতে কোনো সময় নেল পালিশ থাকে না, কি থাকে না। দেখবে তোমরা অনেক, যতই দামি হোক বাসন মাজা হাতে নেল পালিশ থাকবে না, কারণ এত জল ঘাটা হয় হাতে, পাতলা হয়ে সব উঠেই যায়। এই জন্য আমি বেশি নেল পালিশ পরিই না। কোনো জায়গায় হয়তো যেতে গেলে তাও অতটা পরি না, যখন ইচ্ছা হয় হয়তো কোনো জায়গায় ইম্পর্টেন্ট কোনো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলো তো মনে হয় যদি, তাহলেই পরি, না হলে পরি না। এই এখন রয়েছিল শোকেসের ভিতর, এখন কি করব বুঝতে পারছি না, তাই জন্য একটু বের করে পরে নিলাম। আর খুব ভালোও লাগছে না, মন মেজাজ পুরো খারাপ একদম, মানে একদম বাজে লাগছে, কি বলবো বলে বোঝাতে পারছি না তোমাদের, এতটাই মানে বাজে ফিল হচ্ছে। বাঁচতেও ইচ্ছা করে না, মনে হয় যে মরেই যাই। এই পৃথিবীতে কেন যে জন্মালাম, মানে কোনো মানে ইয়ে নেই জীবনে, পুরো জীবনটাই বেকার চলে গেল। না আগে না পরে কোনো সময় মানে ভালো লাগছে না। আর এই দেখো এখানে নেল পালিশ, মানে কি বলবো, মানে কিরম যেন ফিল হচ্ছে একটা, তো বাজে একটা ফিল। আর রেখে দিলাম। মেয়ে চলে এসছে, কোথায় যেন গেছিল, আর মেয়েগুলো তেমনি একটা কথা বললে শুনছে না, বকতে গেলে আবার উল্টে আমাকেই ঝাঁঝি মারে। এবার ব্ল্যাক কালারের নেল পালিশটা দেখো, উপরে উপরে ফোটা মোটা দেবো। আর বন্ধুরা অনেক দিন মানে শর্ট ভিডিও করাতেও এনার্জি লাগছে না, কারণ কি বললাম না, মন মেজাজ এত খারাপ, শর্ট ভিডিও করতে পারছি না ঠিকঠাক। এনার্জি, একটা কিছু করতে গেলে দেখবে শরীরে একটা এনার্জি, যতই বলো যে অজুহাতের ব্যাপারটা না, মানে মাথার মধ্যে নানান রকমের টেনশন, নানান রকমের ইয়ে থাকে না, মানে শরীরটা সাথ দেয় না, কেন জানি না। মানে কোনো দিকেই কিছু না, মানে একদিকটা তো মানুষের ভালো থাকে, মানে একদিকটাও ভালো নেই, মানে সব দিক দিয়ে একদম খারাপ। তো সে শর্ট ভিডিও করব, সেই এনার্জিটাও লাগছে না। এর আগে কত পরিস্থিতি খারাপ গেছে, তাও আমি এনার্জি লাগিয়ে শর্ট ভিডিও করেছি, কিন্তু এবারে আমার একদমই এনার্জি লাগছে না। আর এখানে দেখো কালো ছোপ ছোপ নেল পালিশের উপর দিয়ে দিয়েছি, দেখতে পেলে তোমরা। আমার খুব ভালো লাগে এরকম ডিজাইন করতে। আর নেল পালিশ পরলে আমি বা হাতেই পরি নেল পালিশ, পায়ে তো পরিই না। কি আর হবে এরপর নেল পালিশ পরে, এসব মানে বেকার একদম। আর যেটা বলছিলাম শর্ট ভিডিও, আর এখানে দেখো সেন্ট নেই, তাও এখানে রেখে দিয়েছে শোকেসের ভিতরে, ফেলে দিতে হবে। তো মেয়েতে এইসব দিকে নজর দেয় না, সব আমাকেই নজর দিয়ে করতে হয়, এরকম ব্যাপার। ফুরিয়ে গেছে তাও ফেলছে না। তো ফ্রেন্ড, পুরো একদম সারাদিনের ওয়েদার যেমনি খারাপ, তেমনি মানে দিনগুলোও খারাপ যাচ্ছে, এত মানে ভাল লাগছে না যেন, এত চিন্তা, এত মানে পুরো ডিপ্রেশনের মতন লাগছে, ডিপ্রেশন যেটা বলে, মানে কিছুই ভালো লাগছে না, মানে
কি বলবো, মানে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছি যে মানে আগেও যেতে পারছি না, পেছনেও যেতে পারছি না, মানে কেমন যেন হচ্ছে। তো দেখতেই পেলে আমার মেয়ে ফুচকা নিয়ে এসে দিয়েছে, তো ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল না, তো তাও কি বলবো, মানে কিছু না কিছু একটা মানে করতে ইচ্ছা করছে, খাওয়া বলো, খেতেও ইচ্ছা করছে না, মানে কি বলবো তোমাদের, একটা কেমন যেন একটা ভিতর থেকে একটা ফিল হচ্ছে, বলে বোঝাতে পারবো না ভিতরের ফিলটা, মানে একদম খারাপ, কোনো কিছু ভাল লাগছে না। আর বৃষ্টিতে সারাক্ষণ স্যাঁত স্যাঁতে ওয়েদার, তার মধ্যে আরও মানে ডিস্টার্ব লাগছে নিজেকে নিজে। তো এরকম অবস্থাতে কি করা দরকার তোমরা একটু কমেন্টে জানিও, যদি মানে এরকম কেউ ডিপ্রেশনে মানে থাকে তাদের এরকম অবস্থায় কি করা দরকার, মানে এত চিন্তা এত চিন্তা, কোনো কিছু ভাল লাগছে না। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানে শেষ করছি, আর কি বলবো আর তোমাদের, টাটা।